মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ। সাড়ে এই প্রথম চরণে মেষ রাশি জাতজাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের এই শেষ পর্যায় থেকে আগামী 2026 সাল মেষ রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতজাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই মেষ রাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি মেষ রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন, এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসের কারণে মেষ রাশির মানুষের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন মেষ রাশির মানুষদিকেই সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান জন্মের সময় অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে। কিন্তু যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। আর ঠিক তখনই প্রতিকার করতে হয়। 2025 সালে দাঁড়িয়ে 14ই ডিসেম্বর রবিবার, 15ই ডিসেম্বর সোমবার এবং 16ই ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য তথা রবি প্রবেশ করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর থেকে সপ্তম ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যে মেষ রাশির দ্বাদশের শনি বক্রী অবস্থা থেকে হচ্ছে মার্গী গতিতে। আর তখন থেকেই জানুয়ারি 2026 পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে, ফলে মেষ রাশির জন্য সৃষ্টি হবে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর মেষ রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে একাদশ ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে। মেষ রাশির একাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অন্যদিকে মেষ রাশির দ্বাদশে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি আমরা দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছি বা আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি হরোস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো মূলত সাড়ে প্রথম চরণেই শেষ পর্যায়ে এসে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে। আপনাদের জীবনে প্রত্যেকটি পদক্ষেপে উন্নতি, সমৃদ্ধি এবং ভাগ্যের বা সাফল্যের নতুন জোয়ার আসতে চলেছে। যারা এতদিন কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এক নতুন সূচনা হতে যাচ্ছে। অর্থ এবং কেরিয়ারের দিকটা যদি দেখা হয়, অর্থ এবং কেরিয়ারের দিক থেকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারাও এই সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য, আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান। সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে কোনো বড় চুক্তি, অর্থ লাভ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবেই। সমাজের সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্তি করতে পারবেন। সম্পর্ক, পরিবার, প্রেমের জীবন, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। পুরাতন ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের বন্ধন আরও অটুট হবে। অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ বয়ে নিয়ে আসবে। পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দ ঘন কিছু পরিবেশ তৈরি হবে। এমনকি নতুন অতিথির আগমনে পরিবারে ভরে উঠবে হাসিতে, খুশিতে এবং আনন্দে। যাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় এতদিন ধোঁকা খেয়েছেন, ছ্যাঁকা খেয়েছেন কিংবা বিভিন্ন দিক থেকে একটা লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হয়েছে, অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, সঠিকভাবে জীবনের সফলতা না প্রাপ্তির কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহিত জীবনে দেখা গিয়েছে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশি বা এরিস রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে মেষ রাশির মানুষরা এই সময়কালের মধ্যে সংসারে সমাজের দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে। আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে। স্বাস্থ্য এবং মানসিক শান্তি, অতীতের দুশ্চিন্তা, অসুস্থতা বা ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে। দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলে আসছিল মেষ রাশির ক্ষেত্রে, সেই জায়গার সমস্যাগুলির ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন। অন্যদিকে পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম ফেস করতে হচ্ছিল, সেই জায়গা থেকে মেষ রাশির মানুষের এরপর বেরিয়ে
বেরিয়ে আসতে পারবেন, নতুন উদ্যম ও শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন। তো মেষ রাশির মানুষরা প্রস্তুত হন আগামীর সময়কাল 2025-এর এই ডিসেম্বর থেকে আগামী 2026-এর 15ই জানুয়ারি সময়কালের মধ্যে জীবনে সুখে ভরা এক স্বর্ণযুগের যাত্রা শুরু হতে যাচ্ছে মেষ রাশির জীবনে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা মেষ রাশি জাতক জাতিকারা সাড়ে সাথী চলার কারণে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে সাড়ে সাতির প্রথম চরণ, দ্বাদশে শনি, একাদশে রাহু। তাই যেই বিষয়গুলি মেষ রাশির মানুষকে এখন মেনে চলতে হবে বা যেই ভুলগুলি করা যাবে না সেগুলি কি কি না, প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, কোনো রিলেশনের জায়গায় বা কোনো চাকরি প্রাপ্তির জায়গায় এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে আপনাকে ভবিষ্যতে অসুবিধায় পড়তে হয়। কেননা মেষ রাশির মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে, সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা না করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে সেই নেওয়া সিদ্ধান্তগুলি কিন্তু ভবিষ্যতে নানা রকমভাবে ব্যর্থ হয়ে যায় এবং নিজের উপরই নিজের বিরক্ত বোধ করেন। তাই এই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে রাহু আপনার একাদশে অবস্থান করছে, দ্বাদশে শনি, যার কারণে অর্থনৈতিক বিলাসিতা, অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচার ঘর এই একাদশে রাহু এবং দ্বাদশে শনি। তাই এই সময়কালে দাঁড়িয়ে এই একাদশে রাহু হয় আপনার অর্থনৈতিক ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো আপনার বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার ওপর, অর্থনৈতিক পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। অন্যদিকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ তাদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় এই জায়গাগুলোতে সচেতন থাকতে হবে। তাদের প্রয়োজনে ঘুরে বেড়ানোর কারণে আপনার নিজের জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে, কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেনটেন্স করতে গিয়ে, অতিরিক্ত স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে আপনাদের জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তো অতিরিক্ত শখ আহ্লাদগুলিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা মেনটেন্স করতে হবে। চলছে সাড়ে সাতির প্রথম চরণ, যার কারণে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি, হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাতেও মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের হঠাৎ প্রাপ্তিযোগের সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্বাদশের এই শনিদেব এবং একাদশের রাহুর এই ট্রানজিট, রাহু কিন্তু আপনাদের হঠাৎ প্রাপ্তিযোগের কারগ্রহ হিসাবেও বিবেচনা করা হয়। তাই প্রথমত লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং এই জায়গাগুলোতে কিন্তু একাদশের রাহু ভীষণভাবে তুঙ্গি হয় এবং এই জায়গাগুলোতে প্রাপ্তিযোগ ঘটায়। তাই শেয়ার মার্কেটের জায়গায় কোনো রকম স্ট্যাটাস মেনটেন্সের জায়গায় এইগুলো কিন্তু আপনাকে লাভবান করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যা হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। রাহুর এই একাদশত ভাব, যার কারণে মামা বাড়ির তরফ থেকে, শ্বশুর বাড়ির তরফ থেকে কিংবা যে কোনো পৈতৃক সম্পত্তি বা অর্থ প্রাপ্তির যোগাযোগ এটা কিন্তু মেষ রাশি বা এরিস রাশি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো জায়গা থেকে কোনো প্রাপ্তিযোগ কিন্তু আগামীর দিনগুলিতে মেষ রাশি হিসাবে ঘটতে চলেছে। সেটা প্রপার্টি সংক্রান্ত বিষয় হতে পারে বা অর্থ সংক্রান্ত বিষয় হতে পারে। অন্যদিকে কেতুর প্রভাব, কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই কেতু মেষ রাশি হিসাবে পঞ্চমে অবস্থান করছে। তাই প্রথমত যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। অন্যদিকে কেতুর কারণেই প্রেম ভালোবাসার জায়গায়, দাম্পত্যের জায়গায় কিংবা কোনো গোপন প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া, দুর্নামের ভাগিদার হওয়া এই জায়গাতে কিন্তু অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে মেষ রাশি বা এরিস রাশির মানুষদেরকে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসছে। কেন সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহের সমন্বয়। এই ক্ষেত্রে 5টি শুভ গ্রহ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অপার ধনসম্পদ এবং সুখের অবারিত খেলা নিয়ে হাজির হচ্ছে। আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে এতদিন ধরে মেষ রাশির পরিবারে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে, বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল। কেউ স্বাস্থ্যগত সমস্যা, কেউ অর্থগত সমস্যা, কেউ চাকরি, কর্ম, ব্যবসা, রিলেশন বা যে কোনো ক্ষেত্রে সমস্যার পর সমস্যা লেগেই থাকছিল। সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে মেষ রাশির মানুষরা। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে অর্থাৎ বিজনেস হরস্কোপটা 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে। ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির
তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ হবে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক পরিস্থিতি, একটা লাভজনক সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জন্য। অন্যদিকে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা সাড়ে সাথী চলার কারণে ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছেন, দীর্ঘদিন ধরে কোথাও ঋণের জায়গায় আপনি যদি জড়িয়ে যান ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, আপনাদের অর্থের ইনকাম কিংবা মুনাফা লাভের পথ এবার সুপ্রশস্ত হতে চলেছে। বিভিন্ন দিক থেকে অর্থ ইনকামের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু আমরা মেষ রাশি বা এরিস রাশি হিসাবে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। আগামী দিনগুলোতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে যেই সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় বা স্বপ্নে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে আপনি হোক বা আপনার সন্তানরা হোক, বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, রাহুর প্রভাবে কিন্তু এই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। কেন রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি, কর্ম এবং ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা ঘটাবেই। আপনি ভারতের মানুষ হন, আপনি বাংলাদেশের মানুষ হন, আপনি চাকরি, কর্ম, ব্যবসা বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন, ইউএসএ, ইউকে, কোনো আরব কান্ট্রি কিংবা যে কোনো বিদেশে যাত্রা করতে চাইছেন, কিংবা ভারতবর্ষের মধ্যে অন্য রাজ্যে পড়াশোনার সূত্রে, চাকরির সূত্রে বা কর্মসূত্রে যেতে চাইছিলেন, এই জায়গার সমস্যা বা বাধাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাবো। পরবর্তী পরিবর্তন হলো পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে সপ্তমে অবস্থান করছে সূর্য। 2026 আসছে সূর্যের বছর, তাই অলরেডি মেষ রাশির জন্য সূর্য কিন্তু হয়ে গেছেন তুঙ্গে, প্রবেশ করে রয়েছেন সপ্তমে, যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তি কিংবা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়, যার কারণে বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে মেষ রাশির লগ্নে বুধ এবং শুক্রের অবস্থান করছে, যার কারণে যারা চাকরি প্রাপ্তি জায়গায় সমস্যা করছিল, বুধের কারণে বেকার বেরোজগার ব্যক্তি থাকলে তাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পাবে। বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যে কোনো যোগাযোগের মারফত আপনাদের ক্ষেত্রে বেসরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। 2025 সালে দাঁড়িয়ে ডিসেম্বর এবং 2026 জানুয়ারি স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় নিজেদের পারফরমেন্সগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ পরিবর্তন আসছে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে নীলা